হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে। ও বাজার, যে হাসরের ময়দান কঠিন ময়দান হয়ে যাবে, 12 সূর্যের তাপ থাকবে, জমিনটা তামাই পরিণত হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর সিজদার মধ্যে পড়ে যাবে। মানুষগুলি সবাই নাফসি নাফসি করতে শুরু করবে। মানুষেরা কারো দেখা যাবে পায়ের টাকনো পর্যন্ত ঘাম থাকবে, আবার পায়ের টাকনো পর্যন্ত ঘাম থাকবে, আবার কারো পায়ের হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, আবার কারো আবার নাভি পর্যন্ত ঘাম থাকবে, আবার কারো মুখ পর্যন্ত ঘাম থাকবে পাপ অনুযায়ী, আবার কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। নিজের ঘাম নিজেরা খাইতে শুরু করবে। সেই কঠিন মুসিবতের সময় আমরা সবাই নাফসি নাফসি করব। বাজার আমরা হঠাৎ করে দেখতে পারবো হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখব। বাজার কঠিন মুসিবতের সময় আমরা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আমরা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবো, ও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের বাবা, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ। ও বাবা, আজকে কঠিন হাসরের ময়দানে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। ওগো বাবা, ওগো আদম নবী, আমাদের জন্য একটু আল্লাহ দরবারে সুপারিশ করুন, আল্লাহ দরবারে একটু সুপারিশ করুন। আবাজান সেদিন কঠিন মুসিবতের সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, আমাদেরকে বলবেন লাস্তু হুনাকুম, নিজে কাঁদবে আর বলবে, না না, আজকে তোমাদের জন্য আমি কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। আমরা চলে যাব হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে নূহ পয়গম্বরকে আমরা ডাক দিয়ে বলবো, ওগো নূহ পয়গম্বর, একটু আমাদের জন্য আপনি সুপারিশ করুন। 12 সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের বড় কষ্ট, একটু আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করুন। আবাজান সেই দিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, লাস্তু হুনাকুম, আলাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আজকে নিজে কাঁদবে আর বলবে, আমি তোমাদের জন্য কিছু করার নাই। আমার বাজান, আমরা চলে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আমরা ডাক দিয়ে বলবো, ইব্রাহিম পয়গম্বর, এই কঠিন মুসিবতে একটু আমাদের জন্য আপনি সুপারিশ করুন। বাজান, তিনি একই কথা বলবেন, লাস্তু হুনাকুম, আমি নিজেই কাঁদতেছি, তোমাদের জন্য কিছু আজকে করতে পারবো না আমি। এইরকম ভাবে আমরা চলে যাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে মূসা পয়গম্বরকে আমরা ডাক দিয়ে বলবো, মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাড়ে গিয়ে কথা বলতেন, আপনার উপরে তাওরীত কিতাব নাজিল হলো। ও মূসা নবী, আজকে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, দয়া করে কেন আমাদের জন্য একটু আল্লাহ দরবারে সুপারিশ করুন। আমার বাজার সেদিন হযরত মূসা পয়গম্বর একই কথা বলবেন, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারবো না। কাঁদবি আর বলবে এই কথা। আমরা চলে যাব হযরত ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা পয়গম্বরের কাছে আমরা চলে যাব। হযরত ঈসা পয়গম্বরকে আমরা ডাক দিয়ে বলবো, ঈসা পয়গম্বর, আপনি দুনিয়াতে এসেছেন আবার আমার নবীর, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আপনি আবার আসমানে এসেছেন। হযরত ঈসা পয়গম্বর, ওগো ঈসা নবী, আপনার কাছে আমাদের একটা প্রার্থনা, একটু আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ঈসা পয়গম্বর সেই দিন ডাক দিয়ে বলবেন, না, আজকে তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা ঠিকানা দিয়ে দেই, ওই ঠিকানা মতো চলে যাও, তাহলে তোমরা যেটা চাও সেটা তোমাদের হয়ে যাবে। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, ওই যে একটা কুরসি দেখা যায়, একটা চেয়ার দেখা যায়, ওই যে চেয়ার দেখা যায়, চেয়ারের পাশে একটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের কাছে গিয়ে দেখবা তোমরা দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও বাজান, আমরা
সবাই চলে যাব, ওই নূরের লাইটের কাছে যাওয়ার পরে দেখব আমাদের নবী সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে আমাদের জন্য কাঁদতে শুরু করবে। কাঁদতে আসে থাকবে আমাদের নবী। আমার বাজালাম আমরা যাই দেখবো আল্লাহ নবী কাঁদে। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে এরকম ভাবে কাঁদবে, আল্লাহর নবী বলবে ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দিন। এইরকম ভাবে বলবে আল্লাহ তাইফের ময়দানে আমার রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আমার উম্মতকে আপনি জান্নাত দিয়ে দিন। উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, ওই দন্দান মোবারকের উসিলায় বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিন। বাজার এইরকম ভাবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে আমাদের জন্য উম্মতের জন্য কাঁদতে শুরু করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলবেন বন্ধু আর কাঁদবেন না গো বন্ধু, অনেক কেঁদেছেন আপনি দুনিয়াতে, এখানে আপনাকে আর কাঁদাই দিচ্ছেন না বন্ধু গো, আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, কান্না করবেন না। আজকে কান্নার দিন নয় আপনার, আপনি কান্না করবেন না, আপনার কান্না আর আমি দেখতে চাই না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বন্ধু আপনাকে আজকে আমি সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। ফাসফা আলিমান সীতা, আপনি যাকে খুশি বিনা হিসাবে আমার জান্নাতে নিয়ে চলে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনাকে আমি সুপারিশের অনুমতি দিয়ে দিলাম, যাকে খুশি বিনা হিসাবে আপনি জান্নাতে নিয়ে যান। ও বাজান কি বুঝলেন আমার নবী দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদছিলেন, উম্মতের জন্য কাঁদে। নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় কাঁদে, এখনো কাঁদতে আছেন, হাসরের ময়দানে কাঁদবে। আমার বাজান শেষ করে দিব, আর লম্বা করতে চাই না। রিয়াজুন নাসিহিন কিতাবের মধ্যে চলে আসছে বাজান, যেহেতু এটা রজব মাস, এই মাসে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মেরাজে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরবারে ডেকেছেন, নিজের কাছে ডেকে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের সঙ্গে আল্লাহ পাক নিজে সাক্ষাৎ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাজান আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক এই মেরাজের রাতে, মেরাজের কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো আপনাকে আমি দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। নবী আমার কাছে আপনি প্রার্থনা করুন, আমার কাছে আপনি চান, আমি যা চাইবেন তাই দিয়ে দেব। আমার বাজান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো আপনাকে আমার দরবারে ডেকেছি, আপনি আমার কাছে প্রার্থনা করে আমি আপনাকে দেব। আল্লাহ নবীজি সেই দিন ডাক দিয়ে বলেছেন আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আমাকে বানাইছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি তো হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার উম্মতেরা বেশুমার গুনাহগার, আমার উম্মতেরা অনেক গুনাহ করে ফেলেছে গো আল্লাহ। ও রব্বুল আলামিন আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রাত্রি ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধু যাও, আপনার গুনাহগার 70,000 উম্মতকে ক্ষমা করার আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন বন্ধু চান আমার কাছে প্রার্থনা করুন। আল্লাহ নবী অন্য কিছু চাই না, আবার বলতেছেন আল্লাহ আপনি রব্বুল আলামিন আমাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন, আমাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন। ও আল্লাহ আমার উম্মতেরা বেশুমার গুনাহগার, আমার খাতিরে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন, ক্ষমা